নমস্কার। আজ আমি ইলিশের ভাপা দেখাবো। এটা ছোট ইলিশেই বানিয়েছি, যেটা বাজারে পেয়েছি মোটামুটি। আর আমরা দুজন যেহেতু বড় ইলিশটা ওরা পুরোটাই নিতে বলে, সেটা আমার পক্ষে সম্ভব নয়, তো ছোট একটা ইলিশ নিয়েছি, যেটা পড়েছে 250 টাকা। যাই হোক, ওটার জন্য আমি ধুয়ে কাটিয়ে এনেছি নারকেল, পোস্ত, সর্ষে সব কেটে বেটে নিচ্ছি। আর সর্ষেটা 15 মিনিট 20 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে। সর্ষে পোস্তটাও তাই, ওই ভিজিয়ে রেখেছিলাম। এবার সবগুলো বেটে নেব। নারকেলটা আলাদা করে বেটেছি। আর এবারে সর্ষেটাতে একটু কাঁচা তেল দিলাম, পোস্ত দিলাম, আর একটু নুন দিয়ে বাটবো যাতে তেতো না হয়। বেটে নিয়ে এবার ছেঁকে নিচ্ছি টিফিন বক্সে, কারণ আমি ছেঁকে নিলে শরীর খারাপ কম হয়। আপনি এইভাবে একবার করে দেবেন। এমনি আপনারা তো অন্যরকম করেন, দেখবেন কত শরীরটাও ঠিক থাকবে। আপনার একটু বুক জ্বালা বা অ্যাসিডিটি হবে না এই সাদা সর্ষে হলুদ সর্ষেটাতে। আর কালো সর্ষেও দিতে পারেন, আমি দিইনি। যাই হোক, পোস্ত সর্ষে বেটে ওটাকে ছেঁকে নিচ্ছি। নারকেল বাটাটাও ছেঁকে নিলাম, কারণ ওতেও অনেক লাম্পস থেকে যায়, তো আমার ভালো লাগে না। আর কাজু একটু বেটে নিয়েছিলাম, ওটা এমনিই দিলাম, ওটা আর ছাঁকিনি। এই 4টে আইটেম দিলাম। আর নুন, কাঁচা তেল, কাঁচা লঙ্কা, এই আর কি, বেশি কিছু দেবার দরকার নেই। আর মাছটা ভালো করে কাটিয়ে এনেছিলাম, পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, প্রায় 1 ঘন্টা হবে। তো এরপর আমি এটা ভাপে বসাবো। তো ভাপে বসার জন্য আমি কড়াইয়ে একটু জল নিয়ে নিয়েছি, আর ওটা ঢাকা দেওয়ার আছে একটা টিফিন বক্সে করব। তো টিফিন বক্সে সব মশলা, যেটা পোস্ত সর্ষে সব বেটেছিলাম, সব দিলাম। হলুদ দিলাম, কাঁচা তেল আর কাঁচা লঙ্কা, ব্যাস, আর কিছু লাগবে না। হ্যাঁ, আপনি চাইলে একটু দই দিতে পারেন, আমি দিইনি। আর দই দিলে একটু টক ভাবটা আসে, আর কিছু না। আর দই না দিলেও ভালো লাগে। তো কাঁচা লঙ্কাগুলো দিলাম, আর মাছের পিসগুলো এবার দিচ্ছি। মাছের আমি 4টে পিস হয়েছে বড় বড়, সেই 4টে পিস দিয়ে দিচ্ছি। আর ঢাকাটা বন্ধ করে প্রায় 20 মিনিট 25 মিনিট পর্যন্ত সেদ্ধ করব। মাছের সাইজটা ছোট হলে আপনার 20 মিনিট 18 মিনিটেও হয়ে যাবে, কিন্তু 20 মিনিট 25 মিনিট হলে ভালো, একটু ভালো করে সেদ্ধ হবে। ওটা বড় মাছ হলে অতটাই লাগে, আর মশলাটাও একটু তৈরি হয়ে যায়। তো আপনি কতটা ঝোল রাখবেন সেই উপর জলটা দেবেন। এবারে টিফিন বক্সটা যেন পুরো উপরের অবধি জল না হয়, একটু ছুঁয়ে থাকে যেন, এটা খেয়াল রাখবেন। এই ঢাকা দিয়ে দিলাম আমি। এবারে এটাকে বয়েল হতে ছেড়ে দিলাম ভাপে। তো ভাপে আমার মাছটা তৈরি হচ্ছে। দেখুন, রেডি হয়ে গেছে। 25 মিনিট পর এলাম, দেখুন কত সুন্দর হয়েছে মাছটা, একদম রেডি। আর দারুণ দেখতেও হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ এসছে। বন্ধুরা, একবার এই রকমভাবে বানিয়ে দেখবেন, খেয়েও উপকারী হবে। আর খুবই মানে এতে কী হয়, প্রোটিনটা পুরোপুরি পাওয়া যায়। ভেজে খেলে কী হয়, প্রোটিনটা একটু লস হয়ে যায়। তো আপনি ইলিশ মাছ খুবই উপকারী, তো এইভাবে একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। আর দেখুন কত সেদ্ধ হয়েছে। তো আমি ভাত আর মাছ ছাড়া আর কিছু লাগবে না। এই ইলিশ ভাপা আর ভাত, এটা দারুণ হয়েছে। আমার তো খুব ভালো লাগছে। আপনিও একবার বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে বলবেন। ধন্যবাদ।